আসসালামু আলাইকুম। চলে আসলাম আত্মীয় বাড়ি গ্রামে। এই যে গ্রামীণ পরিবেশ আমাদের আত্মীয় বাড়ির। সকালে উঠলাম, চারপাশে খুব সুন্দর পরিবেশ। আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে যে আমার ভাইয়ের ভাই খুব ব্যস্ত। ভাইয়ের ভাই আমরা আসলাম, তাই আমার জ্যাঠর ভাইরা ভাই খুবই ব্যস্ত, খুবই উৎফুল্ল। সবাই খুব উৎফুল্ল। কিভাবে কি আয়োজন করব তড়িঘড়ি খুব তাদের। আমার ভাইরা ভাই আজকে শাক তুলতেছে, লাল শাক। দুপুরে আমরা লাল শাক খাবো, ভাত খাবো। খুব সুন্দর চারপাশে কৃষি খামার, এক পাশে বিলাতি ধনিয়া পাতা, আরেক পাশে সাইডে কলা গাছ, ধনিয়া পাতার আরেক পাশে লাউ শাক, লাউ গাছ, লেবু গাছ, লাল শাক আছে, পেঁপে গাছ আছে। এই পাশে ওই যে একটু দূরে দেখা যাচ্ছে গরুর খামার। খামারে একজন কাজ করতেছে গরুর খামারে। খুবই বিনোদন, গ্রামে খুবই বিনোদন, খুবই সুন্দর পরিবেশ, খুবই মজা। ওই যে দেখা যাচ্ছে দূরে জান্নাতের আম্মুকে দেখা যাচ্ছে পাকঘরে তার বড় বোন সহ রান্না বান্না করতেছে। ভাইরা ভাই আমার অতি মমতা সহকারে আজকে শাক তুলতেছে। এখানে ধনিয়া বিলাতি ধনিয়া পাতার বিচি, আমরা কিছু বিচি নিয়ে যাব ঢাকায় আমাদের বাড়ির ছাদে লাগাবো। বাড়ির ছাদে ধনিয়া পাতা বিচিগুলি লাগাবো। অনেক সুন্দর গ্রাম, মাটির দোতলা বাড়ি, এক পাশে টিনের ঘর, এক পাশে মাটির ঘর, আবার এই পাশে পাকা বাড়িও আছে। ওটাও আমাদের আত্মীয় বাড়ি, সবগুলোই চারপাশে সবই আত্মীয় বাড়ি যা আছে। আর প্রচুর গাছপালা, চতুর্দিকে প্রচুর গাছপালা। গাছগুলোই মূলত অর্থনীতির আসল চালিকা শক্তি। গ্রামীণ শক্তি হচ্ছে গাছ, ফসল। এপাশে যত আত্মীয় আছে আমার সব আত্মীয়রাই মূলত কৃষি থেকেই ইনকাম করে। বিভিন্ন রকম কৃষি, যেমন গরু ফার্ম, কারো আছে আবার মুরগি ফার্ম, আর শস্য ফার্ম, ফলের বাগান। ওই যে এখানে দেখতেছি পেঁপে গাছে খুব সুন্দর পেঁপে ধরছে।
কলা গাছে কলা ধরছে, নারকেল গাছে নারকেল ধরছে। এই শীতের সিজনে ফল, এখন কোনো ফলের সিজন কম। যেমন কাঁঠাল গাছ খালি, আম গাছ খালি, লিচু গাছও আছে দেখা যায়, আমড়া গাছ আছে। তবে এই পাশে একটা আমলকি গাছ আছে, ওই যে প্রচুর আমলকি হয়, অনেক আমলকি। গতকালকে আমলকি পেড়ে নিচে আমার ছেলে মেয়ে। শাক এখনো তোলা হচ্ছে। আজকে দুপুরে আমরা, গতকালকে ভালোই খাওয়া দাওয়া হলো। গতকালকে আসার পরে শীতের পিঠা খাওয়াইলো, যেটারে আমরা শীতল পিঠা বলি। আর দুপুরে ভালোই, তারা যে মুরগি পালে, একটা মুরগি যে এখানে দেখা যাচ্ছে গরুর খামার। কলা গাছে কলা আছে, নারকেল গাছে নারকেল আছে। একটু জঙ্গলের ভিতর ছোট ছোট ফল, আমলকি গাছে আমলকি আছে, এগুলি দেখা যাচ্ছে না। একটু ভিতরে জঙ্গলে ঢুকতে হবে। ভাই আমার খুব কষ্ট করতেছে। এদিকে আমার আরো আত্মীয়, এরা এই পাশ দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কামরাঙ্গা পড়ে আছে, কামরাঙ্গা পাকে নাই, এখনো কাঁচা। এই যে প্রত্যেকটা মাটির দোতলা বাড়ি, এই একটা মাটির দোতলা বাড়ি। আমার মাই আর লিপি বেগম, জান্নাতের আম্মু, নাফিসের আম্মু। আবার জান্নাতের আম্মু, শুধু জান্নাতের আম্মু বললে নাফিস রাগ করবে, শুধু নাফিসের আম্মু বললে জান্নাত রাগ করবে, তাই জান্নাত এবং নাফিসের আম্মু। বৈদ্যুতিক পল্লী বিদ্যুতের লাইন, আনাজি কলা, খেরের ফাড়া, বৈদ্যুতিক লাইন, মুরগির ঘর। মুরগি মুরগি সব ছেড়ে দিছে, মুরগি নাই একটাও। ওই যে একটু দূরে রাস্তা, এই পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। এটাও আমার ভাইয়ের, এই যেদিকে তার চাচাদের বাড়ি, জ্যাঠার বাড়ি, চাচাতো ভাই জ্যাঠাতো ভাইদের বাড়ি। ওই যে আমার ভাইয়ের ভাই, মানে বেয়াই আসতেছে। উনিও খুব ভালো কৃষি কাজ করতেছে এবং খুবই নম্র ভদ্র মানুষ। ভাই কই যান?
ও কি করছেন? খেত করে আইছেন? ও কফি। ঠিক আছে, আচ্ছা যান ঘরের দিয়ে, আবার আইবেন না? ওকে। এই যে এই পাশে কফি ক্ষেত। ঢাকায় আমাদের 2 ফিট জমির জন্য বিশাল কি বলে, আর এখানে বিঘার পর বিঘা জমি পড়ে আছে আত্মীয় স্বজনের। এখানেও রাস্তাঘাট উন্নত হওয়াতে জমি জমার দামও খুব হাই। ওই যে ভাতিজা আসতেছে, ভাগি না কি বাইক না, কই গেলা? হ্যাঁ, আজকে ইয়া নাই, তোমার কলেজ ছিল না? এইজনকে চাচি? কোন চাচি? আসসালামু আলাইকুম। আছেন? আসসালামু আলাইকুম। শুনছে? আচ্ছা, এই জান্নাতে করে কি? রোদ্রে বসে রয়েছি, বুঝছো? হ্যাঁ, আর আমরা অন্ধকারে। আমাদের রান্না বান্না চলছে এখানে। আচ্ছা আব্বু, বিড়ালটা কি মুরগি খায় না? না, আব্বু, হ্যাঁ? ওই বিড়ালটা মুরগি শিকার করে না? বিড়াল বিড়াল না, বিড়াল মুরগি শিকার করবে? বিড়ালের কি এত কম বুদ্ধি নাকি? সে জানে এটা এই বাড়িওয়ালার। যে আমি, তবে মুরগি বরঞ্চ বিড়ালরে মারে, বুঝছো? মুরগির বাচ্চা যদি আরো ছোট থাকতো তাহলে বিড়ালরে খুব এখন মার দিত। আমারে বলছে চাদরটা পানি দিয়ে দেন গাছে একটু। আমারে বলছো? হ্যাঁ, ছাদে পানি দিব নাকি? ছাদে একবেলাই দিব। ছাদে পানি দিব নাকি ছাদে গাছে পানি দিব? পানি দিব, ওইটাই কইছি। চাদরটা গাছগুলোতে একটু পানি, লাউ গাছ মরে দিব না পানি না দিলে। এই বিড়াল এদিকে আয়। মুরগি এদিকে আয়। হ্যাঁ, জানো তুমি বিড়ালের ছবি তুলে দে। খুব সাহসী বিড়াল। সুন্দর করে হ্যাঁ, বুঝছো যে তার ছবি তোলা হচ্ছে, তোর ছবি তোলা হচ্ছে।